নমস্কার দর্শক সাধারণের উদ্দেশ্যে রূপশ্রী সাগর নিউজ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা আজকে রয়েছি ক্ষণিকের আলোচনাতে আমাদের সাগর ব্লকের সিপিআইএম সমর্থিত অশোক কুমার দাস। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি সাগরদ্বীপবাসীর সার্বিক চিন্তাভাবনা, সুবিধা অসুবিধা এবং সাগর ব্লকের সাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে নিয়ে। আমাদের নিউজ রুমে উপস্থিত থাকার জন্য অশোক দাদা ভাইকে আমরা নমস্কার জানাচ্ছি। আমরা একদম শুরুতেই আমরা যে কয়েকটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করব, আমরা একদম প্রথম থেকেই আমরা প্রশ্নের বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করি। দাদা, এই মুহূর্তে সারা দেশ তথা পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এখন তুঙ্গে, সেটা হচ্ছে এসআইআর প্রক্রিয়া নিয়ে। এই এসআইআর প্রক্রিয়া হচ্ছে এবং এটা সফল হলে আমাদের রাজ্য বা সাধারণ মানুষের ক্ষেত্রে আমাদের কতটা সুবিধা বা অসুবিধা হবে বলে মনে হয়? নমস্কার, রূপশ্রী সাগরের সংবাদ মাধ্যমের প্রত্যেক সমস্ত দর্শক মণ্ডলীকে এবং ধন্যবাদ জানাই রূপশ্রী সাগরের সঞ্চালক সাহেবকে। এসআইআর নিয়ে যে প্রশ্নটা করা হচ্ছে, এসআইআর নিঃসন্দেহে একটি ভালো প্রক্রিয়া এবং এসআইআর শুধুমাত্র আজকের দিনে নয়, সংবিধানের এটি একটি অংশ। সবথেকে দুর্ভাগ্যজনক, আমরা এমন একটি রাজ্যে বসবাস করি যে রাজনৈতিক আবহের মধ্যে বসবাস করি। এসআইআরটাকে নিয়ে এমনভাবে প্রচার করা হচ্ছে যেন এই সর্বপ্রথম আমাদের দেশে এসআইআর নামক একটা জিনিস তৈরি হয়েছে, সেটাকে নিয়ে শুরু করা হচ্ছে। এই প্রথমত হচ্ছে কি, আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদের আমি জানাতে চাই, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার মতন কোনো জায়গা নেই এবং এটা হলে নিঃসন্দেহে প্রত্যেকটা মানুষের পক্ষে হচ্ছে কি ভালো। আমার দেশের মানুষ সে নির্দিষ্টভাবে তার দেশের খাতায় থাকবে, এর থেকে ভালো আর কি হতে পারে। নিঃসন্দেহে একজন ভারতীয় হিসাবে আমি চাইবো আমার দেশের মধ্যে হচ্ছে কি সমস্ত ভারতীয়রাই বসবাস করুক। আমার দেশে কেন হচ্ছে কি অন্য দেশের মানুষ এসে তিনি কিনা নাগরিক করতে হবে, তিনি কেন আমার জনপ্রতিনিধিকে নির্বাচিত করবে। এটা প্রথমত হচ্ছে গিয়ে আমার সমর্থক এবং আমার দলের সমর্থক। আমি চাই এসআইআর হোক এবং এসআইআর সুষ্ঠুভাবে সফল হোক এবং আমাদের দাবি সবসময়ের জন্য কোনো নির্দিষ্ট ভোটারকে কোনোভাবেই হচ্ছে গিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। তিনি যদি ভোটার হয়ে থাকেন, কেন তাকে বাদ দেওয়া হচ্ছে তার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আনতে হবে এবং তিনি যদি ভারতীয় হয়ে থাকেন তাকে অতি অবশ্যই আমার দেশের মধ্যে রাখতে হবে। আমার দেশের কোনো একজন নাগরিককে দেশের বাইরে বার করা যাবে না। আমি আরেকটা প্রশ্নে যাব। সারা সাগরদ্বীপবাসী সব থেকে এই মুহূর্তে বড় সমস্যা মুড়িগঙ্গা নদী পারাপার, ভেসেল পরিষেবা অনিয়মিত রয়েছে। সেক্ষেত্রে বিকল্প পথ কি হলে আমাদের সেটা সুবিধা হবে বলে মনে হয়? বিকল্প পথ আমরা আজকের 2025-এর একদম শেষ লগ্নে দাঁড়িয়ে এসে বিষয়টাকে নিয়ে আলোচনা করছি। দুর্ভাগ্যের বিষয়, 2023-এ পঞ্চায়েত নির্বাচনে সিপিএম পার্টির পক্ষ থেকে সারা সাগরদ্বীপের প্রত্যেকটা রাজনৈতিক ঘাটসভার মাধ্যমে আমরা বলেছিলাম, মানুষের কাছে দাবি দিয়েছিলাম যে মানুষ যদি সিপিএম পার্টির প্রার্থীদেরকে জিতিয়ে ম্যান্ডেট দেয়, যদি তারা পঞ্চায়েত সমিতির ক্ষমতায় সিপিআইএম প্রার্থীদেরকে নিয়ে আসে, তাহলে আমরা ঘোষণা করেছিলাম প্রত্যেকটা হাটে বাজারে মাইকের মাধ্যমে নির্বাচনী সভা থেকে যতদিন না ব্রিজ হচ্ছে একটা পঞ্চায়েত সমিতির পক্ষে, মানুষ যদি সিপিএম প্রার্থীদের জিতিয়ে পঞ্চায়েত সমিতির ক্ষমতায় আনলে পঞ্চায়েত সমিতির পক্ষে সম্ভব নয় মুড়িগঙ্গা নদীতে ব্রিজ করা। কিন্তু সিপিএম নির্বাচিত যদি পঞ্চায়েত সমিতি সাগরদ্বীপে হতো, তাহলে আমরা কথা দিয়েছিলাম যতদিন না ব্রিজ হয় ভ্যাসেল টিকিটের মূল্যে যে 9 টাকা মূল্যের মধ্য দিয়েই নৌকো দিয়ে হচ্ছে পারাপারের জন্য সাগর পঞ্চায়েত সমিতি দায়িত্ব নেবে। এ দাবি আমরা দিয়েছিলাম, এ কথা আমরা মানুষকে বলেছিলাম। আমরা এখনও বলছি এটা সম্ভব। আমরা বহু ক্ষেত্রে দেখেছি, বহু সময় দেখেছি পঞ্চায়েত সমিতির মিটিংয়ে প্রত্যেক বছর যে অ্যানুয়াল যে হিসাব দেওয়া হয় তাতে শুধুমাত্র হচ্ছে কি খাওয়ার জন্য কয়েক লাখ টাকা খরচ হয়ে যায়। নেতারা মিটিং করে যে লাখ টাকা খেয়ে ফুটিয়ে দেয়, সেই লাখ টাকার কিছুটা অংশ যদি সাধারণ মানুষের কথা ভেবে যদি ভর্তুকি দিয়ে টোলার ব্যবস্থা করা যায় সাধারণ মানুষের জন্য, যেটাকে রাহাজানি চলছে 40 টাকা টিকিটের মূল্যে, সেখানে হচ্ছে কি নিঃসন্দেহে 9 টাকার মাধ্যমে টিকিট মূল্য করে মানুষকে পারাপার দেওয়া যেতেই পারে। সরকার চাইলে, সদিচ্ছা ভাব থাকলে সাগরদ্বীপের মানুষকে এই দুর্ভোগের থেকে মুক্তি দেওয়া যেতেই পারে। মুড়িগঙ্গা নদী থেকে ব্রিজ সত্যি হচ্ছে, বা যদি ব্রিজ না হয় তাহলে আমাদের কতটা অসুবিধার মধ্যে পড়তে হবে? সত্যি মানে প্রশ্নটা শুনে না হাসে পারলাম না। বসেছি রূপশ্রী সাগরে, আবার জিজ্ঞেস করছেন যে ব্রিজটা হবে কিনা। সত্যি নিঃসন্দেহে আপনার মনে থাকবে বা বিশেষ করে দর্শক বন্ধুদের মনে থাকবে, এই সাগরদ্বীপের মাটিতে মানুষ শুনেছিল, আজকে রূপশ্রী সাগর থেকে আবার সেটাকে মনে করে দিতে চাইছি রূপসাগর, ভোরসাগর এবং ঢেউসাগর। সে স্বপ্ন মানুষ দেখেছিল। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এসেছিলেন, তিনি উদ্বোধন করেছিলেন রূপসাগর, ভোরসাগর আর ঢেউসাগর। ঢেউসাগর তো হচ্ছে প্রত্যেক দিনই, সে ঢেউয়ে সাগরদ্বীপের একটার পর একটা গ্রাম চলে যাচ্ছে। রূপসাগরে রূপের বাহারে সাগরদ্বীপ আজ ক্ষয়িষ্ণুতে পরিণত হয়েছে। আশায় বাঁচি চাষা, সাগরদ্বীপের মানুষের অবস্থা হয়েছে সেই হাল। হলে ভালো, কিন্তু এই সরকারের উপরে কোনো একটা কথার মধ্যে দিয়ে যে ভরসা করার মতন জায়গায় হচ্ছে কি সরকার আজ পর্যন্ত কোনো কথা দেয়নি।
এর আগে সরকারের এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উদ্বোধন করেছিলেন ডায়মন্ড হারবার থেকে কপিলমুনি পর্যন্ত রেল সড়ক পথ, সেও মানুষ দেখেছে, রূপসাগর হয়েছে, ভোরসাগর হয়েছে। সেই আশায় নিয়ে আমরাও আছি। আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী সাগরদ্বীপের মানুষের এই দুর্ভোগ থেকে রেহাই দেবেন। 2021 সালে বিধানসভা নির্বাচনে মুকুলেরসুর রহমান দাঁড়িয়েছিলেন, তিনি 3.8% ভোট পেয়েও ছিলেন। 26-এর নির্বাচনে কি কোনো নতুন মুখ আমরা দেখতে পাবো, বা ভোট পার্সেন্টেজটা কতটা বাড়বে বলে সেটা মনে হয়? 26-এর নির্বাচনে নতুন মুখ থাকুক বা না থাকুক, বামপন্থীর যে নীতি সেই নীতি নিয়েই থাকবে। এবং আরও একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, 2021-এর নির্বাচনে 3.8% ভোট পেয়েছিল, এটা যেমন ঠিকই তেমনি সংখ্যার বিচারে আমাদের প্রার্থী পেয়েছিলেন 9,000-এর একটু বেশি ভোট, এবং যিনি রানার্স হয়েছিলেন বিজেপির প্রার্থী তিনি পেয়েছিলেন 99,000 ভোট। যেদিনই ভোটের কাউন্টিং হলো, রেজাল্ট হলো এই 2021 সালের নির্বাচনের, এই প্রথম বাংলার ইতিহাসের রাজনীতিতে বাম শূন্য এবং কংগ্রেস শূন্য একটা সরকার গঠন হয়েছে। বামপন্থীরা কোনো কিছু থেকে পিছিয়ে যায় না, সবসময় যেন মানুষের সঙ্গেই থাকে। ওই রাতেই এই বামপন্থী দল ঘোষণা করেছিল রেড ভলেন্টিয়ার্স। এই 9,000 ভোট পাওয়া দলের কর্মীরাই রেড ভলেন্টিয়ার্স হয়ে 2021-এর নির্বাচনে শুধু হয়নি, 2021-এ ইয়াসের মতন একটা ব্যাপক একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়েছিল। সেই ঘূর্ণিঝড়ে সাগরদ্বীপের কি ভয়ঙ্কর ক্ষতি হয়েছিল তা সাগরদ্বীপের মানুষের কাছে একটা আতঙ্ক ছিল। সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য, এবং তখন একটা ভয়ঙ্কর পর্যায়ে ছিল, করোনা চলছিল, সেই সমস্ত মুমূর্ষু মানুষগুলোকে করোনা থেকে বাঁচানোর জন্য এবং মানুষগুলোর মুখে হচ্ছে কি শুকনো খাবার বয়ে দেওয়ার জন্য রেড ভলেন্টিয়ার্স নামে সিপিআইএমের যুবরা সারা সাগরদ্বীপে প্রত্যেকটা মুমূর্ষু মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। অথচ 99,000 ভোট পাওয়ার মালিক বিজেপির প্রার্থী বা বিজেপির কর্মীরা তখন কিন্তু তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি মাঠে। অর্থাৎ 26-এর নির্বাচনে বামপন্থীদের ভোট বাড়ুক আর না বাড়ুক, নতুন মুখ থাকুক আর না থাকুক, বামপন্থীদের যে কজন আছে তারা মানুষের পক্ষে ছিল, মানুষের পক্ষে থাকবে, এটাই হচ্ছে কি বামপন্থীর শেষ কথা। 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য আপনারা কতটা প্রস্তুতি নিচ্ছেন? এক রাজনৈতিক দলের সমর্থক হিসেবে সবসময়ের জন্য হচ্ছে কি প্রত্যেকটা লড়াইয়ের জন্য আমরা হচ্ছে কি এগিয়ে থাকি। আমরা নিঃসন্দেহে আমরা আমাদের সামর্থ্য মতো থেকে হচ্ছে আমরা এগিয়ে থাকবো, এবং আমরা চেষ্টা করব নির্বাচনী ফলাফল হচ্ছে আমাদেরকে এগিয়ে যেতে নিয়ে যাওয়ার জন্য সব রকম যাতে সুবিধা যেভাবে কাজে লাগানো যায় সব কিছুকে আমরা লাগানোর চেষ্টা করব। 21-এর নির্বাচনে তৃণমূল ছিল বিজিত প্রার্থী এবং প্রথম সারির, এবং দ্বিতীয় হয়েছিলেন হচ্ছে বিজেপি। 26-এর নির্বাচনে কোন দলকে এগিয়ে রাখবেন? মানুষের দলই এগিয়ে থাকবে। মানুষ দেখেছে 34 বছরে বামফ্রন্টের শাসনে বুদ্ধদেব ভট্টাচার্য হেরেছে, জ্যোতি বসু হেরেছে। মানুষ দেখেছে কংগ্রেসের জামানা শেষ হয়েছে। মানুষ দেখেছে অটল বিহারী বাজপেয়ীর মতন হচ্ছে কি প্রধানমন্ত্রী হেরেছে। অতএব নির্বাচনে কোন দল এগিয়ে থাকবে, কোনো রাজনৈতিক দল না, মানুষের দল এগিয়ে থাকবে। আর মানুষের দলই হচ্ছে মানুষের দলকে নির্বাচন করার মাধ্যম দিয়ে তার মানুষের দলকে জিতিয়ে আনবে। আমরা কয়েকটা প্রসঙ্গ নিয়েই সিপিআইএমের সমর্থিত অশোক কুমার দাস দাদাভাইয়ের সঙ্গে আমরা আলোচনা করলাম। আলোচনার একদম অন্তিম পর্বে আমরা সমস্ত দর্শক সাধারণকে আর একবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের এই প্রতিবেদনটা দেখার জন্য। প্রতিনিয়ত আমাদের এই প্রতিবেদনগুলো দেখার জন্য আপনারা আমাদের পেজটিকে ফলো এবং লাইক কমেন্টস দিয়ে রাখবেন। রূপশ্রী সাগর নিউজ চ্যানেলে খলিকের আলোচনাতে এত সময় মূল্যবান একটা ওনার সময় দেওয়ার জন্য অশোক দাদাভাইকে আমরা রূপশ্রী সাগর নিউজ চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার, ধন্যবাদ। এবং বামপন্থী সমর্থক হিসেবে আমিও চাই শুধুমাত্র হচ্ছে কি সাগরদ্বীপের মানুষ কেন হচ্ছে কি আর 5টা নিউজ চ্যানেলকে দেখবে, আমিও চাই রূপশ্রী সাগর আর 5টা হচ্ছে কি মেল স্ট্রিম মিডিয়ার মতন হচ্ছে কি এগিয়ে যাক। এই শুভেচ্ছা রূপশ্রী সাগরের জন্য হচ্ছে কি থাকলো। নমস্কার।